আচ্ছা, সপ্তম শ্রেণীর ভূগোলের প্রথম অধ্যায়ের কয়েকটি প্রশ্ন আজকে আলোচনা করছি। তোমরা খাতায় লেখো। বিষুব কথার অর্থ কি? বিষুব কথার অর্থ হলো সমান দিন ও সমান রাত। কোন তারিখে পৃথিবীর সর্বত্র দিন রাত সমান হয়? 21শে মার্চ এবং 21শে সেপ্টেম্বর তারিখে দিন ও রাত সমান হয়। মহাবিষুব কোন দিনকে বলা হয়? 21শে মার্চকে মহাবিষুব বলা হয়। জলবিষুব কোন দিনকে বলা হয়? 23শে সেপ্টেম্বর দিনটিকে জলবিষুব বলা হয়। মধ্যরাত্রির সূর্যের দেশ কাকে বলে? নরওয়ের হামারফেস্ট শহরকে মধ্যরাত্রির সূর্যের দেশ বলা হয়। সূর্য পৃথিবীর তুলনায় কত বড়? সূর্য পৃথিবীর তুলনায় 13 লক্ষ গুণ বড়। পৃথিবীর পরিক্রমণ গতির বেগ কত? পৃথিবীর পরিক্রমণ গতির বেগ সেকেন্ডে প্রায় 30 কিলোমিটার। পৃথিবীর মাঝ বরাবর কোন রেখা রয়েছে? পৃথিবীর মাঝ বরাবর বিষুব রেখা বা নিরক্ষরেখা রয়েছে। মুক্তির বেগ কাকে বলে? যে গতিতে গেলে কোনো বস্তু পৃথিবীর মাধ্যাকর্ষণ ছাড়িয়ে যেতে পারে তাকে মুক্তির বেগ বলা হয়। এই মুক্তিবেগের গতি প্রতি সেকেন্ডে 11.2 কিলোমিটার। সূর্য কোন কোন গ্যাসে পূর্ণ? সূর্য হাইড্রোজেন ও হিলিয়াম এই দুটি গ্যাসে পূর্ণ। মকরক্রান্তি রেখার মান কত? 23.5 ডিগ্রি দক্ষিণ। ঠিক আছে, 23.1 ডিগ্রি ভালো করে লিখবে। হ্যাঁ, সূর্যের দক্ষিণমুখী আপাত গতিকে কি বলা হয়? সূর্যের দক্ষিণমুখী আপাত গতিকে বলা হয় দক্ষিণায়ন। কোন দিন উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন এবং রাত সবচেয়ে ছোট? 21শে জুন। কোন তারিখকে কর্কট সংক্রান্তি বলা হয়? 21শে জুন তারিখকে কর্কট সংক্রান্তি বলা হয়। কোন তারিখকে মকর সংক্রান্তি বলা হয়? 22শে ডিসেম্বর তারিখকে মকর সংক্রান্তি বলা হয়। বসন্তকালীন বিষুব কাকে বলে? কোন তারিখকে বলে? 21শে মার্চকে। কার সময় থেকে জানা যায় যে বিভিন্ন গ্রহগুলো সূর্যের চারিদিকে ঘুরছে, বা কোন বিজ্ঞানী আবিষ্কার করেন? বিজ্ঞানী কোপারনিকাস। 23শে ডিসেম্বর স্থানীয় সময় কটার সময় নিউ ইয়র্ক, দিল্লি এবং কায়রোতে সূর্য ডুববে? 23শে ডিসেম্বর 5টার সময় এই তিনটে জায়গায় একই সময়ে সূর্য ডুববে। পৃথিবীর কোথায় সারা বছরই দিন রাত সমান থাকে? পৃথিবীর নিরক্ষীয় অঞ্চলে সারা বছরই দিন রাত সমান থাকে। 21শে মার্চ তারিখে স্থানীয় সময় অনুযায়ী কটার সময় টোকিও, কলকাতা বা সিডনিতে সূর্য উঠবে? 21শে মার্চ তারিখে স্থানীয় সময় অনুযায়ী এই তিনটি জায়গায় ভোর 5টার সময় সূর্য উঠবে। ঠিক আছে, মোটামুটি তোমরা এই প্রশ্নগুলো এই
অধ্যায়ের জন্য ভালো করে পড়বে। হ্যাঁ, আমি আবার পরের দিন তোমাদের অন্য প্রশ্ন আলোচনা করে দেব।